হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। বন্ধুরা, প্রাইমারি টেটের জন্য অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। অক্টোবরের 14 তারিখ থেকে নভেম্বরের 3 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করার সময় আছে। তো এই ডেটগুলির মধ্যে যে কোনো একদিন ফর্মটা অ্যাপ্লাই করে নেবেন। সুতরাং বন্ধুরা, ফর্মটা কোথায় থেকে ফিল আপ করবেন এবং কিভাবে ফিল আপ করবেন এবং কি কি ডকুমেন্টস সাবমিট করতে হবে এবং সব কিছু ফিল আপ করার পরে কত টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে, তো সম্পূর্ণ ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানো হলো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেন এ ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য। মোবাইল বা কম্পিউটার থেকে ফর্মটি অ্যাপ্লাই করতে পারবেন। প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এবং সার্চ বক্সে গিয়ে লিখবেন www.be.org। এটা লেখার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এছাড়া ভিডিও ডেসক্রিপশানে এই সাইটের লিঙ্ক দিয়ে দেবো, ওখানে ক্লিক করে ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন। পেজটি সম্পূর্ণ ওপেন হয়ে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, অনলাইন অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট 2022। ওখানে ক্লিক করলে এরকম একটা পেজে চলে আসবেন। এবার এখানে দেখুন টিচার এলিজিবিলিটি টেস্ট 2022, তো এখানে ক্লিক করতে হবে। এবার এখানে ক্লিক করলে এখানে দেখুন অনেকগুলো অপশান আছে। অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এবার এখানে দেখুন ইমেল আইডি আর মোবাইল নাম্বার, এই দুটো অপশান আছে। এখানে একটা ইউনিক ইমেল আইডি বসাতে হবে এবং মোবাইল নাম্বার ইনপুট করে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। এবার যে মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করলেন সেই মোবাইল নাম্বারে একটা 5 ডিজিট ওটিপি যাবে। সেই ওটিপিটা ইনপুট করার পর সাবমিট করবেন, এরকম একটা পেজে চলে আসবেন। এখানে আসার পর সম্পূর্ণ ফর্মটা একবার দেখে নেবেন, দেখে নিয়ে কেয়ারফুলিভাবে পুরো ফর্মটা ফিল আপ করতে হবে। এবার দেখুন পার্সোনাল ডিটেলসে ফার্স্ট নেম ইনপুট করবেন, মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন, আর মিডিল নেমে না থাকলে লাস্ট নেম বসিয়ে দেবেন। লাস্ট নেম বসিয়ে তারপর দেখুন ফাদার্স নেম অথবা মাদার্স নেম, এখানে আপনার গার্জেন নেমটা ইনপুট করে দেবেন। তারপর চলে আসবেন ডেট অফ বার্থ, আপনার যেটা ডেট অফ বার্থ আছে সেটা এখানে ইনপুট করবেন। আর মোবাইল নাম্বার আর ইমেল আইডি, প্রথমে যেহেতু মোবাইল নাম্বার আর ইমেল আইডি রেজিস্ট্রেশন করেছিলেন সেই জন্য এখানে ডিফল্ট অবস্থায় এটা চলে আসবে অটোমেটিক্যালি। তারপর জেন্ডার চুজ করবেন, মেল ফিমেল। এরপর আছে দেখুন ক্যাটাগরি আপনার যেটা হবে সেটা দিয়ে দেবেন, SC ST OBC যেটা আপনার মধ্যে আছে সেটা এখানে দিয়ে দেবেন। তারপর আছে দেখুন সাব ক্যাটাগরি যদি আপনার মধ্যে থাকে এই অপশানগুলোর মধ্যে তাহলে দেবেন, না দিলে কোনো প্রবলেম নাই, এটা যেহেতু ম্যান্ডেটরি নয়। তারপর আধার কার্ডটা ইনপুট করে দেবেন এবং ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন বেঙ্গলি, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্রাফট নো করবেন যদি না হয়ে থাকেন। এরপরে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস, এবার পার্মানেন্ট অ্যাড্রেসে হাউস নাম্বার দিলেও হবে, এখানে না দিলেও হবে। তারপরে আছে দেখুন ভিলেজ নেম দিতেই হবে যেহেতু স্টার মার্কস আছে। তারপর ব্লক নেম, তারপরে পোস্ট অফিস, তারপর পুলিশ স্টেশন, তারপর ডিস্ট্রিক্ট চুজ করবেন, আপনার যেটা ডিস্ট্রিক্ট হবে সেটা এখানে ইনপুট করবেন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়েই আছে ডিফল্ট অবস্থায়, ওটা কোনো চেঞ্জ করতে হবে না। আর লাস্টে আছে দেখুন পিনকোডটা এখানে বসিয়ে দেবেন। এবার পার্মানেন্ট অ্যাড্রেস আর পোস্টাল অ্যাড্রেস কারো যদি সেম হয়ে থাকে তাহলে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস এটাতে টিক করবেন। এটাতে টিক করলে এটা নিচেতে অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে। আর যদি কারো আলাদা হয়ে থাকে তাহলে আলাদাভাবে অ্যাড্রেসটা ইনপুট করে দেবেন। এরপরে চলে আসবেন একাডেমিক কোয়ালিফিকেশান, ক্লাস 10th, বোর্ডের নাম দেবেন, কত সালে বোর্ডটি পাস করেছেন সেটা দিতে হবে, ফুল মার্কস কত আছে সেটা দেবেন এবং কত পেয়েছেন সেটা দেবেন। তার পার্সেন্টেজটা অটোমেটিক্যালি চলে আসবে। এইচএসটাও সেম প্রসেসে এটা ফিল আপ করে দেবেন। তারপর গ্র্যাজুয়েশন, বোর্ডের নামটা দেবেন, তারপরে ইয়ার অফ পাসিং মানে কত সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে সেটা দেবেন, ফুল মার্কসটা দিয়ে দেবেন, কত পেয়েছিলেন আপনি সেটা দেবেন, পার্সেন্টেজ অটোমেটিক চলে আসবে।
এরপর পাসে ছিল না অনার্সে ছিল সেটা এখানে সিলেক্ট করতে হবে, যদি পাসে হয়ে থাকে তাহলে জেনারেল সিলেক্ট করবেন। এরপর আছে দেখুন ট্রেনিং কোয়ালিফিকেশান। এবার এখানে নেম অফ এক্সামিনেশন আমরা যেটা করা থাকবে সেটা দেবেন। ডিএলএড আছে, বিএলএড আছে, বিএড আছে, স্পেশাল এডুকেশন আছে, যেটা আপনার হয়ে থাকবে সেটা এখানে চুজ করে সিলেক্ট করবেন। তারপর আছে দেখুন অ্যাপিয়ার্ড স্টেট ফ্রম, মানে যদি ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকে ওয়েস্ট বেঙ্গল দেবেন, আদার্স স্টেটে যদি হয়ে থাকে তাহলে সেটা সিলেক্ট করবেন। তারপর দেখবেন এক্সামিনিং, এবার এখানে দেখুন এক্সামিনিং বডি, এবার এটা যে কোর্সটা আপনি কমপ্লিট করেছেন সেই বোর্ডটার নাম এখানে ইনপুট করতে হবে। এরপর সেশনটা দিয়ে দেবেন কত সাল থেকে কত সাল। তারপর পাস্ট অ্যাপিয়ার্ড অথবা পার্সিং, এবার আমরা যদি ফাইনাল সার্টিফিকেট থাকে তাহলে পাস্ট লিখতে হবে, আর যদি রানিং থাকে এখনও তাহলে অ্যাপিয়ার্ড সিলেক্ট করবেন, এবং কেবলমাত্র অ্যাডমিশন করা থাকলে পার্সিংয়ে সিলেক্ট করবেন। এরপর ইয়ার অফ পাসিং, মানে কত সালে আপনি ওই কোর্সটা কমপ্লিট করেছেন সেটা এখানে লিখতে হবে। এরপরে আছে দেখুন আপলোড ডকুমেন্ট, মানে এখানে কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে সেগুলো ডিটেলস বলে দিয়েছে। ফার্স্টে দিয়েছে ক্যান্ডিডেটস ফটো এবং ক্যান্ডিডেটস সিগনেচার, এবং কত থেকে কত সাইজের মধ্যে দিতে হবে সেটা বলে দিয়েছে, 5 থেকে 100 কেবির মধ্যে। এবার যারা মোবাইল থেকে করবেন তারা মানে কিভাবে এই সাইজটাকে নিয়ে আসবেন সেটা আমি বলে দেবো, এবং আমি ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেবো। মানে অতিরিক্ত এমবি হয়ে থাকলে সেটা সাইজটা কমিয়ে এই সাইজের মধ্যে নিয়ে এসে ডকুমেন্টসটা সহজে আপলোড করতে পারবেন। তারপরে এখানে দেখুন ট্রেনিং ডকুমেন্ট, এবং ট্রেনিং ডকুমেন্টে আপনার যেটা আছে যদি ফাইনাল সার্টিফিকেট তাহলে সেটা আপলোড করে দেবেন, অথবা যদি রানিং থাকে তার রিসিপ্টটা এখানে আপলোড করবেন। তারপর নিচেতে দেখুন আধার কার্ড ইমেজ, এখানে ফ্রন্ট সাইডটা এখানে আপলোড করতে হবে, তারপর ব্যাক সাইডটা আপলোড করতে হবে। ডকুমেন্টগুলো ঠিকঠাক আপলোড হয়ে গেলে এখানে প্রিভিউ করবেন, প্রিভিউ করে দেখে নিতে পারবেন মানে সব কিছু ঠিক আছে কি না। যদি ভুল হয়ে থাকে এডিট অপশান থাকবে, সেই এডিটে গিয়ে দ্বিতীয়বার কারেকশান করে নিতে পারবেন। আর সব কিছু ঠিক হয়ে থাকলে ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। ফাইনাল সাবমিটে ক্লিক করার পর পেমেন্টের অপশান আসবে। এসসি এসটিদের জন্য 50 টাকা, ওবিসি ক্যাটাগরিদের জন্য 100 টাকা এবং জেনারেল ক্যাটাগরিদের জন্য 150 টাকা ফিজ এখানে লাগবে। ওখানে পেমেন্ট করার অনেকগুলো মেথড আছে, যেমন নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং ইউপিআই, মানে যার যেটা সুবিধা হবে সেখান থেকে পেমেন্ট করে দেবেন। পেমেন্ট সাকসেস হয়ে গেলে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেবে, রেজিস্ট্রেশন নাম্বারটা কপি করে নিয়ে এই হোম পেজে চলে আসবেন। হোম পেজে এখানে ক্লিক করবেন, এখানে দেখুন রেজিস্ট্রেশন নাম্বার আর ডেট অফ বার্থ এই দুটো ইনপুট করে দিয়ে ফর্মটা প্রিন্ট আউট করে নিতে পারবেন সহজে।